আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি কিভাবে প্যান্ট কাটিং, সালোয়ার সেলাই করি তাই আপনাদের কাছে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। আমি এটা সালোয়ারের সাইড জয়েন করতেছি। আমি আগেই বলেছি আমি অত রানিং করে সেলাই করতে পারি না, আমি একটু স্লো। আমি এখন সাইডে চাপ সেলাই দিচ্ছি, সালোয়ারের সাইডে চাপ দিচ্ছি। প্যান্ট কাটিং তো তাই চাপ দিতেছি। অনেকে আবার চাপ সেলাই নেয় না, আবার অনেকেই চায়। যারা চায় তাদেরকে দেই, যারা চায় না তাদেরকে দেই না চাপ সেলাইটা। তো দেখতে থাকুন। আমার মেশিনের একটু সমস্যা আছে, যার কারণে আমি জোরে টান দিতে পারছি না। সুতা কাটার সমস্যা আছে একটু। আমি কলি জয়েন দিতেছি, দেখেন। সালোয়ার হিসেবে কাপড়টা একবারে পাতলা হয়ে গেছে। কলি জয়েন দিতেছি আমি। একটু টান দিক সেদিক হলেই সুতা কাটার সমস্যাটা হচ্ছে আর কি। এখানে প্রেসার বেশি পড়বে, যার কারণে আমি সেলাই ডাবল দিয়ে দিচ্ছি, যাতে পরবর্তীতে এই জায়গাটা সমস্যা না হয়। কারণ এই জায়গাটা প্রেসার বেশি পড়ে তো, যার কারণে সিলি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে।
তার জন্য আমি দুইটা আসলে দিচ্ছি। অনেকেই একটা করে দেয়, কিন্তু আমি দুইটা দিলাম। তারপরে চাপ দেব। তো আমি যেভাবে সেলাই করতেছি ভাই বন্ধুরা, আমি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি ভিডিও কাটিং টু ফিটিং করে আমি জয়েন করি নাই, আমি সরাসরি আপনাদেরকে দেখা দিচ্ছি কিভাবে আমি সেলাই করি, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। অনেকে আছে একটা সালোয়ার আধা ঘন্টার ভিতরে কাটিং করে সেলাই করে আধা ঘন্টার ভিতরে কমপ্লিট করে, কিন্তু আমি এরকম পারদর্শী নয়। আমি জয়েন করছি একটা পার্টের সাথে আর একটা পার্ট। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটা একটু আমি সেলাই করতেছি, ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তারপরেও কিছু করার নেই। তো আপনাদের সুবিধার জন্য আমি এটা করছি। এটা হলো হাই জয়েন করতেছি, আপনারা বুঝতে পারতেছেন। তো প্রিয় ভাই বোনেরা, আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আসলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল হতেও পারে। আমার সেলাইয়ের ভিত্তি কাজের ভিত্তিও ভুল হতে পারে, বলা যায় না। মানুষ মাত্রই ভুল। তো আপনাদের চোখে যদি আমার কোনো ভুল ধরা পড়ে তাহলে আপনারা আমাকে বলে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। সেটা কাজের মাধ্যম দিয়ে হোক, সেটা কথার মাধ্যমে হোক, আপনাদের আমাকে জানিয়ে দিবেন, নিজের মনে করে আমাকে জানিয়ে দিবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। তো দেখুন আমি কুলি জয়েন করে চাপ দিচ্ছি, চাপ ছেড়ে দিচ্ছি। ভিডিওটা একটু বড় হবে যদিও কিছু করার নেই, তবু আপনাদের জন্য ভালো হবে যারা নতুন কাজ শিখতে চাইতেছেন। আমি আর এক সাইড জয়েন করতেছি। তো আমি এইভাবে কখনো ভিডিও করিনি, সেলাইয়ের ভিডিও বা কাটিং এর ভিডিও আজ প্রথম করলাম। এতদিন আমার কাছে কোনো স্ট্যান্ড ছিল না, তো এতদিন আমি স্ট্যান্ড ছাড়া ভিডিও করেছি। এই সেলাইয়ের কাজ আমি দেখাতে পারিনি স্ট্যান্ডের কারণে। তো আমার অনেক শখ ছিল স্ট্যান্ডের, বয়া যাকে মাইক্রোফোন বলে। তো ভালো মানেরটা কিনতে পারিনি, নিম্নমানের একটি সংগ্রহ করেছি খুব কষ্ট করে। তো আপনারা আমার জন্য একটু দোয়া করবেন এবং আমার ভিডিওটি বেশি বেশি করে দেখবেন, আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। আমি অতি নগণ্য একজন মানুষ, জানি না আল্লাহর বান্দা হতে পারবো কিনা, বলতে পারি না। তো সেটা একমাত্র আল্লাহ পাকই বলতে পারে। তো দেখতে থাকুন, সেই আশাগুলো আমার আল্লাহ পূরণ করেছে। যে একটা স্ট্যান্ডের দরকার ছিল, একটা মাইক্রোফোনের দরকার ছিল, তো যেভাবেই হোক যেটাই হোক আলহামদুলিল্লাহ আমি ওটাতেই খুশি আছি। যে তবুও আমার কে বলে দুইটা স্ট্যান্ড, একটা মাইক্রোফোন,
তবুও আমার হয়েছে, বা একটা নতুন ফোন হয়েছে। এতদিন আমি কাজ করছিলাম পুরাতন একটা ভাঙা মোবাইল দিয়ে, তো সেই জায়গায় আমি একটা নতুন মোবাইল সংগ্রহ করেছি। আল্লাহ পাকের আমাকে যে সিস্টেম হোক, আল্লাহ আমাকে করিয়ে দিয়েছে। তো আল্লাহ পাক মন থেকে চাইলে আল্লাহ কারো মনের কথাগুলো ফিরিয়ে দেন না, আল্লাহ পূরণ করে। তো আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আমার এই চ্যানেলের জন্য দোয়া করবেন, তো যেন আমি বহুদূর এগিয়ে যেতে পারি আপনাদেরকে সাথে করে নিয়ে। আমি মাথায় রাবারের অংশটুকু ভেঙে সেলাই করে নিচ্ছি, রাবার লাগাবো। ভিডিওটা যদি একটু বড় বড় হয়ে যাচ্ছে তো কিছু করার নেই, আমার কাইটে কাইটে ভিডিও জোড়া লাগানোর অভ্যেস আমার নেই। অনেকেই আছে দেখা গেছে আধা ঘন্টার ভিতরে কাজ কমপ্লিট করে দেখায়, কিন্তু আমি তা করতে চাইতেছি না। তো আমি সালোয়ারের জন্য 24 ইঞ্চি রাবার কাটলাম, তো লুজ রেখেছি একটু 60 ইঞ্চি। আমি 60 ইঞ্চি কাপড়ে 24 ইঞ্চি রাবার লাগাচ্ছি। আপনারা কেউ কিছু মনে করবেন না, কারণ আমি এইভাবেই কাজ করি। আমি যেভাবে করি আমি ওইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি, তো আপনারা আপনাদের মনের মতো করে কাজ করতে পারবেন। তো আমি রাবার লাগাচ্ছি।
আপনারা কেউ ধৈর্য হারা হবেন না, আমার একটু সময় লাগতেছে বেশি আর কি, ভালো লাগতেছে না সেলাই করতে, তারপরেও সেলাই করছি জোর করে। তাছাড়া এত সময় লাগার কথা না, বোঝেনি তো, সব সময় তার একরকম লাগে না। তো আর রাবার লাগান শেষ, আর একটা সেলাই দেব। রাবারের কাজ শেষ। এখন আমি নিচের সেলাইটা দেব। নিচের অল্প সেলাই দিচ্ছি, তারপরে হবে মেন সেলাই। নিচের এখন আমি মেন সেলাই দিচ্ছি। এখানে একটা সেলাই দিচ্ছি, আর একটা সেলাই দেবো পাশাপাশি। পাশাপাশি দুইটা সেলাই দিলাম। এখন আমি বরাবর হাই সেলাইটা টান দেব।
প্যান্ট কাটিং, সালোয়ার সেলাই করা শেষ, কাটিংও করেছি, সেলাইও করেছি, শেষ। তো এইভাবে আপনারা আপনাদের মতো কাজ করবেন। আমার মতো যে কাজ করা লাগবে তার কোনো মানে নেই। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবেন। এতটুকুই আশাবাদী। আর কি বলবো, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও নিয়ে, যদি আল্লাহ পাক হায়াতে আমাকে বাঁচায় রাখে। আর যদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যায়, তারপরে তো আর কোনো কথা থাকে না। তো যদি কোনোদিন আমাকে আর দেখতে না পান, তাহলে মনে করেন যে আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আমি চলে গেছি পরপারে। তো আমার জন্য সবাই দোয়া করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, শেয়ার করে দিবেন। তো এখানেই সমাপ্ত ঘোষণা করছি আমার ভিডিওটি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি সবার খেয়াল রাখবেন, মা বাবার ভক্তি শ্রদ্ধা করবেন, মা বাবাকে সেবা যত্ন করবেন। তো আমি আর কি বলবো, আসলে আমার মুখে এই কথাটা মানায় না, কারণ আমার মতো নির্দিষ্ট মানুষের দুনিয়া আছে কোনো সন্দেহ। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।